আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ খেনে এত সাদা, মরিচি কেনে জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? সভাপতি সাহেব, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। যারা বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা।
তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো ঘু মানে ঘু না, ঘু মানে হলো এইটা। আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলছে চলছে। আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মাইদা। কি নাম বললাম? সূরা মাইদার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন। বাল্লিগ শব্দটা হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। আল্লাহু আকবার বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কিতাবের তাবলীগ করলে তাবলীগের হক শতভাগ আদায় হবে না। এরপর আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল আপনি খুব ভালো করে জেনে রাখেন, আপনি নবী যদি কোরআনের তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করতো, রিসালাতের দায়িত্ব পালন হতো না। এরপরে সর্বশেষ আল্লাহ কি বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন। আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কেমনে করবেন, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝেই আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথের মধ্যে নবীজি ঝাঁপিয়ে পড়লো। নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা বাধা দেয়, যেখানেই নবী কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যে তারা হট্টগোল তৈরি করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আজকেও বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গাগুলোতে কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা যে বাধা দিয়েছে, আজকে আমাদের সমাজের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো আবু জেহেলের ভাইরা। ভাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলতেছে, ওয়াইদিয়াম কুরুবি কাল্লাযিনা কাফারু ওয়াইদিয়াম কুরুবি কাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কার বক্তব্য? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মাকারা শব্দ দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বললেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পর রাসূল জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে আমাদের বাংলাদেশে আবু জেহেল আছে না নাই। আগে বলেন, আগে শোনেন, তারপরে মিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই উঠলো গায়ে ছেলে কি না না, আবু জেহেলের আলোচনা শুনে তো ওটা লক্ষণ ভালো না। কথা কর না কেন? ওরা উঠে গেলে অন্য সময় যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরি যারা হবে তারা তিনটা কাজ করবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা কাজ করবেন? রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ এই তিনটা কাজগুলো কি কি জানতে চাই। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, সরাসরি কোরআন থেকে বলতেছি। খাতা কলম থাকলে নিকে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যারা হবে তারা তিনটা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনে ইসলামী আন্দোলনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন, আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে।
এক নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, সেই আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, সেই আলেমদের মাহফিলে হাজার হাজার যুবকের আলোচনা শোনার জন্য যাবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। ইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ? আলেমদেরকে সম্মান দেবে কে? আমরা মনে প্রাণে বিশ্বাস করি ওই মিজানুর রহমান আজহারি ভাই আবারও দেশে ফিরবে, মুফতি আমির হামজা ভাই কোরআনের মাহফিলে ফিরবে, রফিকুল ইসলাম মাদানী মাহফিলে ফিরবে। এই পুরো বাংলার জমিনটা কোরআনের বাংলার জমিন হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের যেই পরিবেশ তৈরি হয়েছে, বগুড়ার যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে যায়। বর্তমানে বগুড়ার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে বলেন দেখি, হক পক্ষে থাকলে, কোরআনের পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিধায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, 48,000। জোরে বলেন কয় হাজার? আরে 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? এ কথা কন না কে? রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি কোন জিকির আছে? এইরকম বন্ড বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে না নাই? এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। কি নাম বললাম? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যে বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে, গত 4 বছর আগে ওই লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ যুবকেরা কথা কয়।
আমি আস্তে করে যাওয়ার পরে মহিলাদেরকে ডাকতে বলল, এ পাগল মহিলারা, তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এই কথিত বাবাটা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। এই কথা বলার পরে এই বাবা ডাকতে বলো, এ হুজুর আপনি বলেন তো দেখি এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। সেই নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? তখন আমি ডাকতে বললাম, এ কথিত আল্লাহর ওলি, আমার ফতুয়া শোনেন। ওই নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ কথা কন না কে? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জাতে মাতাল, এরা শীতের জন্য সামনে পানি ঠেকায় না, কিন্তু বলেন তো পেছনে পানি ঠেকায় কি ঠেকায় না? ঠেকায় না মানে পেছনে পানি না ঠেকালে ওর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বার করে দেবে। এইরকম ভণ্ডদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার দিন মৌলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 5 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, আসল কথা এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই খাসার ভেতরে বন্দী হয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, কোরআনের হক পথে থাকলে বিপদ। আলোচনা কি চলবে? আরো জোরে বলেন চলবে। তাহলে চিৎকার করে বলেন তো দিকে আলেমদেরকে সম্মান দেবে কি? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের মধ্যে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আলেমদের কত সম্মান দান করেছে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, এ ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবে। আমার
বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি যদি বিদায় না চলে যান, আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না জানতে চায়। খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজ পড়তে চাও, যেই লোকটা নামাজ পড়াবে, আমার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি মানুষ পাওয়া যায়, ওই মানুষটার ইমামতিত্বে নামাজ পড়া হবে। আর যদি 4টে গুণের মানুষ পাওয়া না যায়, আমার জানাজা দেওয়ার দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, কয়টা গুণের লোক? আরো জোরে বলেন। এই কথা বলার পরে ছাত্র ডাকতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে কোন 4টে গুণ লাগবে নামাজ পড়ানোর জন্য? এই 4টে গুণগুলো একটু দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, এই 4টে গুণের ভেতরে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে। চিৎকার করে বলেন তো দেখি, কত বছর? যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, আমার জানাজার ভিতরে এমন একজন লোক জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, তার মধ্যে 2 নম্বর যে গুণটা থাকা লাগবে, 2 নম্বর গুণ হলো 40 বছর ধরে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা 40 বছর ধরে ফরজ পড়ার পাশাপাশি ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, আর 3 নম্বর শর্ত হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় না, যদি চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে চক্ষুটা ফেরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা, আমরা অনেকে জানি না। আরো জোরে বলেন। কিন্তু খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, তার মধ্যে 4 নম্বর যেই গুণটা লাগবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি মানুষ পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার ভেতরে নামাজের ইমামতিত্ব করবে। আর 4টা গুণের যদি লোক পাওয়া না যায়, জানাজার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এ আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আরে ভাই, ওয়াজ কেবল লাইনও টুটিচ্ছে, ওয়াজের একটা লাইন আছে না নাই? প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে, সমস্যা আছে? আমার পরে কি আর কোনো বক্তা আছে? আলোচনা চলছে, তাহলে বলেন শর্ত কয়টা? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিক দিয়ে 1 ভাগ, বাম দিক দিয়ে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। চতুর্দিক থেকে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। যাক, বোঝা গেল আরো মিনিট 30 চালানো যাবে।
আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন। প্রথমে যে পরিবেশ ছিল মনে হচ্ছে পুরোটাই ফাঁকা, এখন মোটামুটি একটা পরিবেশ হয়েছে না? আলহামদুলিল্লাহ কোন। তাহলে চলছে চলছে। শর্ত কয়টা? আর 4 শর্তের প্রথম শর্ত নামাজ পড়েছে 40 বছর ধরে জামাতের সাথে। এখন বলেন নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশে কিছু মৌসুমী নামাজি পাওয়া যায়, সেজনাল নামাজি পাওয়া যায়, সেজনাল হাজি পাওয়া যায়, সেজনাল টুপিওয়ালা পাওয়া যায়। এমন কিছু নেতা এখন আমার দেশে বের হয়েছে, ভোট চাচ্ছে মাথার টুপি দিয়ে। এ কথা কর না কে? সারা বছর টুপি নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, নির্বাচনের আগে মাথার টুপি দাড়ি, এইরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? আজকে আবার দেখলাম বাংলাদেশের হিট নাইকে আপনার বাগিয়ে মাই আছে না নাই? হিট নাইকে মাগিয়ে মাগি মহিলা মানুষ ঢুকে পড়ছে মসজিদের ভেতরে। কারণ কি? দোয়া চাচ্ছে সে যেন এমপি হতে পারে। মসজিদের মধ্যে যাচ্ছে, মাদ্রাসার মধ্যে যায় মিলাদ পড়তেছে, ছাত্রদেরকে নিয়ে বসে গেছে, আল্লাহর কাছে দোয়া পড়তেছে, হুজুরও বসে আছে, মাহিও বসে আছে। আল্লাহর রহমতে মুখত কোনো পর্দা নাই, একেবারে ফাঁকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললেন? এ জোরে কোন নাউজুবিল্লাহ। আশ্চর্য লাগে, মসজিদের মধ্যে ঢুকতেছে, মাদ্রাসার মধ্যে ঢুকে দোয়া পড়তেছে, হুজুর ওখানে দোয়া করতেছে, অথচ তার মুখে একদম ক্লিয়ার চকচকা। একজন তো বলেই ফেলেছে মাহিয়ে মাহি প্রতিদিন নির্বাচনে বের হওয়ার আগে মেকআপ খরচ করতেছে 10,000 টাকা। কয় হাজার? তাহলে যে ভোটের আগে 10,000 টাকার মেকআপ খরচ করতেছে, সংসদে গেলে পুরো বাংলাদেশের সব মেকআপ ধ্বংস করে শেষ করে দেবে। এ কথা কন না কে? সাধারণ ভোট চাইতে যাবে, সেখানেও মেকআপ ছাড়া চলতেছে না। মেকআপ করে যে বসে গেছে মাদ্রাসার ভেতরে, আর দোয়া করতেছে কে? হুজুর। বলতেছে আল্লাহ মাহিয়া মাহিকে একেবারে এমপি বানাইয়া দাও। আশ্চর্য লাগে, একজন অশ্লীল নায়িকা মাহি, সে ঢুকছে মসজিদ মাদ্রাসা, আর তুমি দোয়া করে দিচ্ছ 500 টাকার লোভে। এরাই হলো মুনাফিক মার্কা হুজুর। এ কথা কন না কে? এরা খাওয়া যেই দিকে ওরা সেদিকে, মানে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এগুলো ঢেকার টাইম এদের নাই। আরো জোরে কোন। মানে খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। আজকে তুমি মসজিদে ঢুকেছো, মাদ্রাসায় ঢুকেছো, 4টে ভোট পাওয়ার ধান্দায়, হয়তো বা পার হয়ে গেলে আর খবর পাওয়া যাবে না। আরো জোরে কোন না কে? এমনকি যাই দেখলাম একজন মানুষ ধান সেদ্ধ করতেছে, ও যাই ওখানে ধান নিজেই সেদ্ধ করা শুরু করছে। মনে হচ্ছে আল্লাহর ওলি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। ছেলে মেয়ে জাত পাচ্ছে জড়িয়ে ধরতেছে। এমনকি সে ঘোষণা দিয়েছে, কোনো মানুষ যদি আমাকে ঝাঁটা দিয়ে মারতে আসে, তারপরেও আমি তাকে বুকে জড়িয়ে ধরবো। যুবক ছেলেবেলে তো খুবই খুশি, বলতেছে তাহলে আমরা ঝাঁটা নিয়ে যাই, মাহি যদি আমাদের বুকে নেয়। যুবকেরা খুবই খুশি, স্লোগান তুলেছে ভোট দেবা কোনখানে? মাহির মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এ নাউজুবিল্লাহ কোন। একটা নায়িকার মাঝখানে ভোট দিতে যাচ্ছে যুবকেরা। এগুলো কি মুসলমানদের দেশে মেনে নেওয়া যায়? এ জোরে বলেন, মেনে নেওয়া যায়? ধান সেদ্ধ করতেছে, বলতেছে যারা আসবা বুকে আসো, যা সার্ভিস সবাইকে জড়িয়ে ধরতেছে। শোনেন, একটা কথা বোঝার জন্য বলতেছি, রাজনীতি ভাববেন না। নির্বাচনে যারা দাঁড়ায় ভাই, এই 15 দিন ভোটের সময় এরা যে ব্যবহার করে, এই ব্যবহার যদি বাকি 5 বছর করতো, এরা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু নির্বাচনের আগে আল্লাহর ওলি হয়, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়া যায়। এরকম লোক তো আমার দেশে নাই। টাকলা মুরাদ আছে না নাই? টাকলা মুরাদ, ও আবার দেখলাম ভোট চাইতে যায় চিকিৎসা করতেছে জনগণের। কানের মধ্যে আপনার মেশিন দিয়ে কার হার্টের সমস্যা, কার প্রেশার, কার ডায়াবেটিস, একেবারে ফ্রি সাপ্লাই আপনার সার্ভিস দিচ্ছে। এর আগে এমপি ছিল, মন্ত্রী ছিল, জীবনে জনগণের কাছে যায় না। ভোটের আগে যারা জনগণের চিকিৎসা করে, আবার মাথার পট্টি বাঁধে, নির্বাচনের আগে টুপি দেয়, পাঞ্জাবি পরে, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। তবে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, এই যে টাকলা মুরাদ বলেছিল বিসমিল্লাহ কাটবো, ইসলাম কাটবো, বিসমিল্লাহ ইসলাম কাটতে পারে নাই, তার এমপিত্ব মন্ত্রিত্ব গেছে, মার্কা পর্যন্ত নেত্রী তাকে দেয়নি। এ কথা কন না কে?
সত্য কথা স্বীকার করতে হবে। তার মানে বোঝা গেল বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদের কোনো সম্মান থাকে। আর আমরা হুজুররা কিছু করতে পারি আর না পারি একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা ইসলামের বিরুদ্ধে লাগবে আমরা শপথ নিয়েছি এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। এ কথা কন না কে? আমরা যদি একদল হই ওরা কিছু করতে পারবে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে এক সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে নাউজুবিল্লাহ। এ যখন মরে গেল আমরা ঢাকা শহরে সব হুজুর এক হয়েছি যে আর জানাজা আমরা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মসজিদ আছে, মসজিদকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ানোর পরে আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলে কেন? তখন মসজিদ বলতিছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। সারা জীবন তোমরা বিসমিল্লাহ কাটবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আর তোমরা মরার পরে আমরা জানাজার দোয়া দিয়ে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কন, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, সুজাইদপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার সারা রাত নয়, 12টা যেহেতু পার হয়ে গেছে আর মিনিট 15 টাইম কি আমাকে দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তবে একটা শর্ত, কোনো ওটা ওটি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, সর্বশেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের শেষ কথাগুলো অনুরোধ করবো আপনারা ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন। তবে এখনো যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়, বলে সাহাবীরা তোমরা ভালোভাবে জেনে নাও, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আমল করতে হবে কয়টা? জান্নাত কয়টা? এই কথা বলার পরে হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন 4টা আমল করলে 8টা জান্নাত পাওয়া যাবে? আপনার কাছে জানতে চাই। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দিকে আমল করতে হবে কয়টা? 1। আরে ভাই মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে ওয়াজ করা লাগবে। আমল কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দিকে আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1 2 3 4। এই আলোচনা করার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা, নবী বলেছে 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হবে। এমন সময় ফাতেমা এক দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। ও বাবা, এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি। তবে আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পেরেছেন? যে আমল 4টেই দরকার, কিন্তু 4টার ভেতরে সবচাইতে দামি আমল।
আমার বন্ধুগণ মুসলমান মানে গভীর মনোযোগ। এই কথা বলার পর রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তুমি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে মা। এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? যদি জানতে চাও বোঝার চেষ্টা করো। 1 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো অক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? পর্দা। কেন পর্দার মিছিল করতে ভয় লাগে? চিৎকার করে বলেন, জোরে বলেন আমল কি? পর্দা। আরো জোরে। পর্দা। জোর হলো না। পর্দা। এখন বলেন তো দেখি পর্দার দরকার আছে না নাই? কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর না কা? দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়ছে সিনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে 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 দড়ির মতো সেকন করে চকলেট বানাইয়া এই কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আরো জোরে কন। আচ্ছা বলেন তো দেখি পেছনে ঢাকার কি কিছু আছে? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, এই 2 জন। শুধু কি এই 2 জন? ও বিয়েই করেনি, বিয়েই করেনি। আমার দিকে তাকান, শোনেন, শুধু 1 জন আর 2 জন না, অধিকাংশ স্বামী বইয়ের কাছে দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে কাউকে কিছু বলে না। তবে আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। কিসের মতো? একেবারে হাতত লাঠি নিয়ে এমন ভাবে পিটা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ শুরু হবে না। তখন বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কা? তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? এ বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে লক্ষ্য করেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটাতে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? আর বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। সুবহানাল্লাহ কোন? মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা,
জাহান্নামে যাবে তারা। তাহলে চিৎকার করে বলেন চারটা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে জোরে হলো না? আমরা দোয়া করি আমার মা বোনেরা, বগুড়া জেলার মা বোনেরা এই চারটা আমল যেন করতে পারে, সকলেই বলেন আমিন। এ বগুড়া সোনাতলার মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু আর আপনাদের মধ্যে কষ্ট দেব না, আর 2টা মিনিটের মধ্যে আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব। তাহলে চিৎকার করে বলেন তো, ওই খাজা বিদায় নিয়েছে কয়টা শর্ত দিয়ে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ হুজুর, এ মাঝখানে উঠলো কে? কে? ও 2 নম্বর, তাহলে ছেড়ে দেন। আমি রংপুরে ওয়াজ করতে গেছি, একটা যুবক 1 আঙুল উঠেছে, এক যুবক 2 আঙুল, এক যুবক 3 আঙুল। আমি বললাম কে, ঘটনা কি? বলতেছে হুজুর 1 মানে প্রসব করা, 2 মানে হচ্ছে পায়খানা, আর 3 নম্বর আঙুল উঠে বলতেছে হুজুর বেরি খাবো হুজুর। বেরি খাওয়া কোনো পার্টি আছে নাকি আজকে? কোন যুবক যদি উঠে যায় মনে করবেন এরা হলো বেরি খাওয়া পার্টি। কথা কর না কে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি কয়টা শর্ত দিয়ে গেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান মারা, গভীর মনোযোগ। এই 4টে শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ওই খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার বিদায়ের পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে ছুটে ছুটে চলে আসে। লক্ষ লক্ষ মানুষেরা তাকে দেখার পরে তার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে আলেমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? এই বাংলাদেশের ভেতরে এমন নেতা মরে যায়, যেই নেতাগুলো মরার পরে মানুষে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। অথচ আলেম ওলামা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ কত ভালোবাসে। এই যে গত 3 বছর আগে আমাদের দেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই যে মাত্র 3 মাস আগে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই কোরআনের পাখিটা, যিনি অর্ধ 100 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইছে, যেই মানুষটার কপালে কাবাগরের ইমাম কপালের মধ্যে চুমু দিয়েছে, ওই কোরআনের পাখিটা 13 বছর জেলের মধ্যে বন্দী থাকতে থাকতে পৃথিবী থেকে বিদায় চলে গেল রে। ওই কোরআনের পাখি বিদায়ের পরে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যেই গ্রামের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য দোয়া হয় নাই। এমন কোন মসজিদ নেই যেই মসজিদের মধ্যে কোরআনের পাখির জন্য মানুষে দোয়া করে নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল, আমি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। ওই পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আমি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখিটা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে ফজরের সময়। ঢাকায় পৌঁছার পরে ওই আল্লামা কোরআনের পাখির লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। ঘোষণা করে দেওয়া হলো বেলা 2টার দিকে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জানাজা হবে। এই ঘোষণা শোনার পরে আমি ওখান থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 10টার দিকে যখন পিরোজপুরের মধ্যে চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে এমন আশ্চর্যজনক ঘটনা দেখতে পারলাম, যেই মাঠের ভেতরে আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে ব্লক হয়ে গেছে। হাজার হাজার গাড়ি আসার কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে রে। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলতে ফেলতে ওই আল্লামার শেষ বিদায় দেওয়ার জন্য দৌড়া। অনেক কষ্ট করে যখন আমি ওই মাঠের মধ্যে চলে গেলাম,
দুটার দিকে জানাজা হওয়ার কথা, একটার দিকে জোর করে যখন জানাজাটা শুরু হয়ে গেল। এই বাংলাদেশের মধ্যে কত জানাজার মধ্যে গিয়েছি, এমনও সন্তান আছে বাবা মা মারা গেলে তারপরেও কান্না করে না, অথচ এই কোরআনের পাখিটা বিদায় নেওয়ার পরে যখন জানাজা শুরু হয়ে গেল, ওই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কান্না দেখে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভেতরে হাসরের একটা চিত্র কায়েম করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এখান থেকে কি বোঝা গেল? আলেমদেরকে মানুষেরা ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য খাজা বিদায় না চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তারা জানাজার নামাজ পড়ার জন্য এসেছে, কিন্তু যৌন নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, আসন নামাজ পার হয়ে যায় জানাজা হয় না। হাজার হাজার মানুষেরা চিৎকার করে বলতে থাকে, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি জানাজা পড়বা না রে? অনেক দূর থেকে আমরা এসেছি, বাড়ির মধ্যে ফেরত যাব, তোমরা কি জানাজা পড়বা না? এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় দাফন হবে, তোমরা বাড়ির দিকে যেতে পারো। লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলা শুরু করলেন, না না না, কখনোই সম্ভব নয়, কখনোই এমন কথা তো মানা যেতে পারে না। এত বড় একটা আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেল, কেন তারা জানাজা হবে না? আমরা জানাজা করে তারপরে বাড়িতে ফেরত চলে যেতে চাই। এমন সময় একজন ছাত্র চিৎকার করে বলে, খাজা, এ খাজার ভক্তরা, লক্ষ মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে, তার জানাজা পড়তে গেলে 4টে গুণের লোক লাগবে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করা শুরু করেছি, এমন সময় আসর পার হয়ে যায়, এই 4টে গুণের একটা মানুষ আমরা খুঁজে পাই না। এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, ঠিক আছে খাজা, যেহেতু মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে, 4টে নসিহত করে গেছে, তোমরা একজন দাঁড়াও তো দেখি, এই 4টে ওসিয়তের কথা লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন লক্ষ মানুষের ভেতরে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যার ভেতরে 4টে গুণ পাওয়া যাবে? এই 4টে গুণের মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি? যদি থাকো আল্লাহর হস্তে হাত উঠাবে। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে? যদি এমন একটা লোক থাকে দয়া করে হাত উঠাবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো মানুষের দিকে তাকায় নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এই 4টে গুণের যদি মানুষ তোমাদের মধ্যে পাওয়া যায়, ওই মানুষটা হাত উঠাবে, ওই মানুষটার ইমামতিত্বে নামাজ আদায় হবে। এই কথা বলার পরে ওই লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করেছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছে, যার ইমামতিত্বে আজকে খাজার জানাজার নামাজ আদায় হবে। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। যখন রাত্রি 9টা 10টা বেজে গেল, এমন সময় 4 জন ছাত্র আস্তে করে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন খাটুনির কাছে চলে গেছে, ওই খাটুনিটা ধরার পরে 4 জন ছাত্র মিলে যখন কাদের ওপরে খাটুনি উঠেছে, ওই কবরের দিকে যখন লাশটা নিয়ে যাওয়া হবে, এমন সময় অন্ধকারের মধ্যে দেখা যায় ওই লক্ষ মানুষের মধ্য থেকে পেছন দিক থেকে কে যেন হাত উঠাইয়া চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজাকে নিয়ে যেও না,
আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পরে ওই লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করে করে যখন জানাজা পড়া শুরু করেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার পেছন দিকে জানাজার নামাজে দাঁড় হবে। কিন্তু লোকটা ওই খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা টেনে ধরে চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করে, কান্না করতে করতে ডাক দে বলে, খাজারে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? কথা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তোমার মৃত্যুর আগে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই 4টা আমলের কথা তুমি মানুষের কাছে কেন বলে গেলে? এই 4টা আমল আমি করেছি, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, আমি গোপনে গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু তুমি মৃত্যুর আগে 4টা আমলের কথা কেন প্রকাশ করে গেলে? আগামীকালকে সকালবেলা আমার সঙ্গে যখন এই লক্ষ মানুষের দেখা হবে, এরা তো চিৎকার করে প্রশংসা করতে থাকবে, লক্ষ মানুষের মধ্যে সবাই ফেল করেছে, তুমি একমাত্র পাস করেছো, তুমি তো সেরা। এই মানুষগুলো যখন আমার প্রশংসা করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না, অন্তরের মধ্যে বড় কুমন্ত্রণা দেবে। আমার অন্তরের মধ্যে যদি অহংকার হয়, হিংসের তৈরি হয়, আর রাসূল বলে গেছেন ইবাদত বন্দেগী করার পরে কার অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার থাকে, ওই অহংকার থাকার কারণে আল্লাহ তাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। ওরে খাজারে, তুমি তো পৃথিবী থেকে বিদায় না চলে গেলে, অথচ তোমার মৃত্যুর আগে আমার 4টা আমলের কথা জনগণের সামনে কেন বলে গেলে? এই কথা বলে লোকটা হাউমাউ করে করে কান্না করতে করতে আস্তে করে লোকটা চিৎকার করে শেষবার ডাক দে বলে, এ খাজা তোমার কাছে আমার একটা ওসিয়ত হলো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর সুপারিশ করার মতো সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ যেন আমার আমলগুলোকে ধ্বংস করে না দেয়। এই কথা বলার পরে ওই লোকটা নামাজ পড়ার জন্য জামাতে দাঁড়িয়ে গেল। ইমামতিত্বের জায়গায় যখন তিনি দাঁড়িয়ে গেলেন, তার পেছনে লক্ষ লক্ষ মানুষেরা নামাজের জন্য দাঁড়াইছে, সবাই কান্না করতেছে। কান্না করতে করতে নামাজ শেষ হয়ে গেল। ডানি একবার সালাম ফেললেন, বামে একজন সালাম ফেললেন, একবার সালাম ফেললেন। কিন্তু সালাম ফেরার পরে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, খাজার লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে রে, কিন্তু খাজার কাছে কেউ যায় না। হাজার হাজার মানুষেরা মানুষটির কাছে দৌড়ে চলে যায়। কোন মানুষ জানাজার নামাজ পড়ালো, এই মানুষটির পরিচয়টা কি, ওই মানুষকে দেখতে হবে। খাজার কাছে না গিয়ে এই লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে ইমামের কাছে, ওই ইমামের পরিচয়টা জানতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওই লক্ষ মানুষেরা কোন মানুষ জানাজার নামাজ পড়ালো, ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা তার পরিচয় জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আলোচনা যদি আর 5 মিনিট লাগে কষ্ট পাবেন। ওই যে পাদ্রীগুলো প্রথমে প্রশ্ন করছে কয়টা, ভুলে গেছেন নাকি আপনারা? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত উঠান। আপনাদের ঘুম যে ধরে গেছে এইবারই বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের মতো নেই, হাত তামান। আচ্ছা, আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা। দেখি কারা কারা বিয়ে করনি, হাত উঠাও তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন মুরব্বী বাবা যারা, দেখি যারা যারা বিয়ে করেছেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। কি বড় ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি।
জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে তাদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি সবাই। শোন ভাই, ছবি উঠান তো, উপরে আসে হাতগুলো একটু নারায়ণ তো দেখে, নারায়ণ ঘুমছে রূপ। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:30, আর আপনাদের চোখের দিকে এমন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। আমরা এতক্ষণ যেহেতু ছিলাম, আর 5টা মিনিট আলোচনা না শুনে কি যাব? জোরে বলেন যাব? তাহলে চাচা উঠলো কেন? চাচা ওই 1 নম্বর ছেড়ে দেন, তাছাড়া আবার কাপড় নষ্ট করতে পারে। যান, আমার দিকে লক্ষ্য করেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ভাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। যাকে এবার মোটামুটি সবাই সেনা হয়েছে। এ সত্য সত্য কারা কারা চান হাত উঠান তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সমর্থ মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান। কোথায় ঢোকান?